বিয়ের মরশুমে চারিদিকে মুষলধারাই হচ্ছে বিয়ে, বিয়ের মরশুমে চারিদিকে মুষলধারাই হচ্ছে বিয়ে। বরযাত্রীরা মজা করছে ভাই মণ্ডপ থেকে বর বউকে উল্টে দিয়ে। গেল ভাই, এটাই বাকি ছিল। বিয়ের পরেই হয় ফুল সজ্জা, বিয়ের পরেই হয় ফুল সজ্জা, কিন্তু তার আগেই দাদা বউকে দেখে পাচ্ছে লজ্জা। হ্যালো বয়েজ এন্ড গার্লস, দিস ইজ দ্য লিল ওয়ালাক। ওয়েলকাম টু এ নিউ এপিক মিম রিভিউ ভিডিও, যেখানে আমরা সোশ্যাল মিডিয়ার কোনা কোনা থেকে তুলে আনা কিছু মিমস দেখবো আর মজা নেব। কদিন আগেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হলো, আর বিয়ে তো লেগেই আছে ভাই। ফিডসটা শুধু স্টুডেন্টদের ইন্টারভিউ আর বিয়ের ভিডিওতেই ভর্তি। আমার ফিডস নাকি বিয়ে বাড়ির অ্যালবাম বুঝতেই পারছি না। সালা যাদের বিয়ে হচ্ছে তাদেরও এত ফটো নেই ভাই, যত ফটো এই লোকগুলো খেতে গিয়ে তুলছে। আর একটাই গান, সন্ধ্যারতি হচ্ছে ভাই, আর কিছুক্ষণ পরে বিসর্জনও দেওয়া হবে বরকে। কত সুন্দর ওরা দেখছে ও বসে বসে। এই তো কাকুয়া কি মাছ, তোমরা প্রসাদ খেয়ে যেও, কিন্তু হাততালিও দিচ্ছে ভাই। এই যারা হাততালি দিচ্ছে তার জন্য একটু বেশি করে প্রসাদ দেওয়া হয়। এ কি পুরোহিত মশাইয়ের মাথায় হাত কেন? সব क्या देखना पड़ रहा है? ও বেচারা আর কি করবে, ও ভাবছে শালা কোথায় এসে পড়লাম, কাল থেকে সব কিছুই ছেড়ে দেবো। ধর শালা ভিডিও ভাই। বিয়ে বাড়ি এখন সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে। বিয়ের আগে শালি নেচে দেখাচ্ছে, বিয়ের পরে বউ নেচে দেখাচ্ছে, আবার কখনো কখনো মণ্ডপ থেকে বরকেই তুলে ফেলে দিচ্ছে ভাই। যত অত্যাচার ভাই বরের সাথেই। কান্নাকাটি করে কিচ্ছু হবে না ভাই। আজকে ও নেচে দেখাচ্ছে, কাল থেকে কিন্তু তোমারই পালা। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো। বাহ, খুব সুন্দর হেল্প করলে কাকু, খুব সুন্দর। এতই যদি হেল্প করার ইচ্ছে তাহলে নিজের বউয়ের মাথায় লাগিয়ে করো না। আর সুন্দর ভালো মুহূর্ত ভাই পেছন মেরে দিল পুরো ভাই। এরকম আমরা স্কুলে করতাম, যখন একটা গিফট কিনতে দুজন মিলে টাকা লাগাতাম, তখন এইভাবে একটা গিফটের দুজন হাত লাগিয়ে দিতাম ভাই। এরকম পুরকিওয়ালা ফ্রাস্ট্রেটেড কাকুদের বিয়েতে ডেকো না প্লিজ। জানা গিয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, আর সেই মাধ্যমিক পরীক্ষা এবছরের শেষ দিনে দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্য মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের গৌরীপুর হেমাজুদ্দিন হাই স্কুলের পরীক্ষার্থীরা নিল এক অভিনব উদ্যোগ। পরীক্ষা না, এরা হেড স্যারের বিয়েতে যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা সেন্টারে না গিয়ে মাঠে চলে গেল। এই ভাই তার নিজের ফিউচার দেখতে পেয়ে গেছে ভাই। ভাই তার বাড়িতে বলে দিয়েছে পড়াশোনা যাক লাটে, জোড়া কোদাল নিয়ে চললাম আমি মাঠে। মেয়েদের মাঝে বসে পরীক্ষা দিতে নারাজ, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি ফিরলেন ছাত্র। এই ভাই পুরো সিগমা বয়, পুরো সিগমা বয়। ভাইয়ের গার্লফ্রেন্ড হয়তো বলেছিল তুমি অন্য মেয়ের সাথে পরীক্ষা দিতে বসছো মাধ্যমিকে, তাহলে ওই তোমার নিজের বল দুটি খেলবো বলে রাখলাম, তাই বলে মাধ্যমিকটাই দিবি না ভাই। লবমন্ডল মানে কি? আর এটা একটা নতুন কন্টেন্ট আনলক হয়ে যায় ভাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময়। ফুড ব্লগিং ছেড়ে এরা স্টুডেন্টদের এক্সাম কেমন হয়েছে রিভিউ করতে আসে, আর এসে খালি যা তা কোশ্চেন। আমার নাম, ও তোমার নাম রবমন্ডল? আচ্ছা আচ্ছা, তো রবমন্ডল বলো তুমি পরীক্ষা কেমন দিয়েছো? পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা কেমন হয়েছে মানে কি ভাই? ভাই এখনই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এলো, আর তাকে এসে এইসব ফালতু কোশ্চেন। প্যান্ট খুলে একটা ফোনে চুমু খেয়ে নাও, ঠিক আছে, এইসব করো না, এগুলো ঠিক না ভাই। আর আমি দেখছি যারা আগের বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তারাও এসে এই বছর ইন্টারভিউ নিচ্ছে, এক্সাম কেমন হয়েছে। পৃথিবীর তো একদম কোথা থেকে কোশ্চেন এসছে বুঝতেই পারছি না, বইয়ের বাইরে দিয়ে কোশ্চেন। হ্যাঁ, সারা বছর মেয়েবাজি আর পাবজি করলে তো হবেই। আমি তো পুরো সিস্টেম ফাটিয়ে দিয়েছি ভাই এই মালটার ইন্টারভিউ আমি দেখতে চাই রেজাল্টের দিন। আর যদি রেজাল্ট খারাপ হয়েছে তাহলে এটার সিস্টেম যেন ফাটিয়ে দেওয়া হয়। তাহলে সবার পরীক্ষা খারাপ হয়েছে, এ আসলো আমার বিদ্যাসাগরের ভাইপো। প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে। আরে ভাই এখন হয়তো রেজাল্ট খারাপ হলে মাধ্যমিকের বাড়িতে কেউ কিছু বলে না ভাই। আমাদের সময় আমার মা আমার রায়ো ম্যাট্রিনে কোশ্চেন ব্যাংক দেখিয়ে বলতো, এই বাবা হ্যাঁ মা বলো, কি আর রেজাল্ট করলি যদি এই বইতে এদের মতো তোর ছবি না বের হলো। আরে ওই বইটার লেখক ওর বাড়ির পাশে স্টুডেন্টদেরই শুধু ছবি লাগায়। ভাই এটার লজিক আজ অব্দি বুঝলাম না। এরকম কত ভালো ভালো স্টুডেন্ট আছে যারা অনেক ভালো রেজাল্ট করে, তাই বলে কি ওই বইতে সবার ছবি লাগিয়ে দেবে? তুমিও না মা। সবাই যদি বলে পরীক্ষা ভালো হয়েছে, খারাপ কে বলবে? বাহ,
এই একটা ভালো ছেলে ভাই। ওরে শালা, 12,000? আমি তো শুনেছিলাম 10,000 দেয় ভাই। যাই হোক, পিসি ছিল বলে আজকে তোদের এই অবস্থা। এই না না পিসি, পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি। যা এসেছিল সব লিখে দিয়েছি, এবার যদি ভুল হয় তাহলে স্যারের দোষ। স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা ভালোই দেয় ভাই, দোষ কিন্তু স্যারেদেরই ভাই। খাতা দেখার সময় যত ধরনের ঝামেলা ওদের বউদের সাথে, আর তার ফ্রাস্ট্রেশন স্টুডেন্টদের খাতার ওপর। কেন? আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে কেন কেন? হ্যাঁ, এটা কি ভাই? স্টুডেন্টরা কি গান ছুরি টুরি নিয়ে আসে নাকি পরীক্ষা দিতে? নাকি টুকলি করেছে কিনা চেক করছে, তাও আবার মেটাল ডিটেক্টর দিয়ে? বলা যায় না, এখনকার স্টুডেন্টরা হয়তো লোহাপা দিয়েও টুকলি করে আনতে পারে। আর মজার ব্যাপার হলো, মেটালের ওপর দাঁড়িয়ে মেটাল ডিটেক্টর দিয়েই চেক করছে। ম্যাডাম পায়ের কাছে গেলে তো টুকটুক করবেই। কি অবস্থা ভাই! প্রত্যেক স্কুলের স্টোরি এটা। এটা থেকে আমার নিজের স্কুলের কথা মনে পড়ে গেল। আমাদের স্কুলে এরকম কিছু সিনিয়র দিদি থাকতো, যারা স্কুলের কোনো অনুষ্ঠানের 2 দিন আগেই হারমোনিয়াম তবলা নিয়ে বসে গান মুখস্থ করবে। আর ঠিক স্কুলের অনুষ্ঠানের দিন একটা হারমোনিয়াম নিয়ে 5 জন দাঁড়াবে আর 10 রকমের সুর তুলবে। ওদের একটা আলাদাই ডেডিকেশন থাকতো ভাই, স্কুলের দেয়ালগুলো ভেঙে ফেলা। এই সবাই না, কিন্তু অনেকে ভালো গানও করতো। 550 গ্রাম কাঁচা মাংস, অরিজিনাল খাসি তো? অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হয়েছে ভাই। এডুকেটেড গোট, ছাগলও শিক্ষিত ভাই, তাও আবার স্কুলের আশেপাশে ঘুরে। আর আজ অব্দি তোরা একটা শিক্ষিত হতে পারলি না স্কুলের ভেতরে থেকেও। ভাই এই আশীর্বাদ নেওয়ার পদ্ধতিটা ক্যাজুয়াল না, সেক্সুয়াল হয়ে গেল। অনেকটা আদার সাইনের মতো। এত নিচে ঝুঁকে প্রণাম কে করে ভাই? এই তো মেন্ডেটের পিকচার ইন হোলি। এরকম বাবা ইলাইচি গ্যাং যদি না দেখতে পেয়েছো হোলিতে, তাহলে তোমার হোলি সম্পূর্ণই হয়নি ভাই। পুরো হাত পাওয়ালা স্টিলের থালা লাগছে। ওকে, তো আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে, সো প্লিজ গিভ ইট আ থামস আপ এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যদি নাও ভালো লাগে তাও কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, হ্যাপি দিওয়ালি গাইস, কারণ আমার এই ভিডিওটা আস্তে আস্তে হোলি থেকে দিওয়ালি চলে আসতেও পারে। বাই।